নমস্কার দর্শকবিন্দু, কৃষক বন্ধু প্রকল্প নিয়ে সব থেকে খুশির খবর এই মুহূর্তে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য দারুণ খুশির খবর। আপনি যদি একজন পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হন বা আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে আপনার জন্য এই মুহূর্তে সব থেকে দুর্দান্ত খবর কৃষক বন্ধু প্রকল্প নিয়ে। রবি মরশুমে টাকা পেতে অবশ্যই আপনাদেরকে নতুন করে দুটি কাজ করতে হবে, নাহলে আপনারা আগামী দিন ব্যাংক অ্যাকাউন্টে রবি মরশুমের টাকা জমানো হবে না। কি কাজ করতে হবে? কৃষক বন্ধু প্রকল্প নিয়ে সব থেকে লেটেস্ট আপডেট আপনাদের জন্য রবি সিজনের টাকা পেতে, অর্থাৎ আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর, আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের এই কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকেন, অর্থাৎ আবেদন করে থাকেন, এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান বছরে 10,000 টাকা করে। নতুন করে কাগজ জমা করতে হবে, কি কি সেই কাগজ জমা করতে হবে, কাদেরকে এই কাজ করতে হবে, এই কাজ না করলে আপনি কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের আগামী দিন রবি মরশুমের টাকা আসতে চলেছে। ঠিক রবি মরশুমের টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে, রবি মরশুমের টাকা কাদেরকে দেওয়া হবে আর কাদেরকে দেওয়া হবে না, যে সমস্ত কৃষকরা কাগজ না জমা করবেন, কি জন্য কি কি করতে হবে, কৃষক বন্ধু প্রকল্প রিলেটিভ সমস্ত কিছু তথ্য আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, একটু না স্কিপ করে, কি বলা হয়েছে তাহলে আপনারা বুঝতে পারবেন। চলুন দেখা যাক। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। কৃষক বন্ধু প্রকল্প রিলেটিভ কি আপডেট আপনাদের সামনে শেয়ার করছি, চলুন। কৃষক বন্ধু প্রকল্প 2024 সালের অধীনে সমস্ত নিবন্ধন অনুমোদিত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অনুদান পাবেন, অর্থাৎ এই কৃষক বন্ধু প্রকল্পের পশ্চিমবঙ্গ কৃষি বিভাগের মাধ্যমে এই দুই কিস্তি অর্থ পাঠানো হয় প্রত্যেক কৃষকের রাজ্যের, যেটা রবি মরশুম অর্থাৎ খারিফ মরশুম, এই দুই মরশুমের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের 10,000 থেকে 4,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় কৃষকদের জন্য। কৃষিকাজের সুবিধার জন্য, কৃষকদের উৎসাহ উপাদানের জন্য, কৃষকদের অর্থ প্রদান করার জন্য এই প্রকল্পের অধীন কৃষক বন্ধুরা অর্থাৎ সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দুই কিস্তির মাধ্যমে বার্ষিক 4 থেকে সর্বোচ্চ 10,000 টাকা পাবেন। যে সমস্ত কৃষকদের 1 একরের কম তারা 4,000 টাকা উন্নত মানে, আর যে সমস্ত কৃষকদের 1 একরের বেশি তারা 10,000 টাকা পেয়ে থাকেন এই প্রকল্পের মাধ্যমে। আর আপনি যদি কৃষক বন্ধু নাম নথিভুক্ত করে থাকেন, আপনি অবশ্যই জানেন কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যার মূল উদ্দেশ্য কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা। প্রত্যেক বছরই এই প্রকল্পের অধীনে কৃষকদের যে বছর অর্থাৎ দুইটি কিস্তির মাধ্যমে মোট 4 থেকে 10,000 টাকা করে দেওয়া হয়। আবার এক এক কৃষক দুর্ঘটনাজনিত যদি স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে 2 লক্ষ টাকা পর্যন্ত বিমা সুবিধা পেয়ে থাকেন এই প্রকল্পের মাধ্যমে। 2024 সালে কৃষক বন্ধু প্রকল্পের অর্থ কবে জমা হবে, অর্থাৎ এই নিয়ে অনেক কৃষক অপেক্ষায় রয়েছে। অলরেডি প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন। তাছাড়া অনেক কৃষক বন্ধু প্রকল্পের কৃষকেরা প্রথম কিস্তির টাকা পাননি কিছু ভুলের জন্য। আর তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, কৃষক বন্ধু প্রকল্পের সেম দ্বিতীয় নম্বর কিস্তির টাকার পালা এবারে আপনারা কিন্তু পাবেননি এই কাগজগুলি না করলে, অর্থাৎ এই কাজগুলি কি কি সেই কাজ অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। কিভাবে সমাধান করবেন, কৃষি দপ্তরে হেল্প নম্বর ফোন বা স্থায়ী অফিসে যাবেন, অর্থাৎ কিছু সমস্যা থাকলে নতুন করে সমস্যা সেখানে সমাধান করতে পারবেন। তাছাড়া কৃষক বন্ধু প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের কৃষি বিভাগের মাধ্যমে দুটি কিস্তির মাধ্যমে যে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় সমস্ত নথিভুক্ত যাচাই করে কৃষকদেরকে সর্বনিম্ন 4 থেকে 10,000 টাকা বছরই দেওয়া হয় এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে। মূলত পশ্চিমবঙ্গের ছোট থেকে মাঝারি দুটি পেনশন অর্থাৎ খারিফ শস্য এবং রবি শস্য, এই দুটি শস্যের মাধ্যমে যেটা কৃষকদের এই টাকা দেওয়া হয়, চাষবাদ সুবিধার জন্য টাকা দেওয়া হবে। অর্থাৎ মূলত পশ্চিমবঙ্গে যে দুই মরশুমে চাষবাদ কাজ জোর কদমে শুরু করে, এই সময় চাষিদের জমি চাষের জন্য বীজ থেকে কেনা অনেক কিছু উপকারে লাগে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে কৃষকেরা যাতে অনেকটাই সুবিধা এবং লাভজনিত হয় এই প্রকল্পের টাকা পেয়ে। তো তাছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের জমি সেচ দেওয়ার জন্য প্রচুর অর্থের প্রয়োজন, সেখানেও কিছুটা টাকা এই কাজে লাগাতে পারেন। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের সব থেকে জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। বর্তমানে আপনাদের কবে রবি মরশুমে টাকা আসতে চলেছে 2024 সালে, এ কথা মাথায় রেখে আমাদের পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের কৃষি দপ্তর পরামর্শে দুই সময়ে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি প্রকল্পের টাকা পাঠিয়ে দিয়ে থাকে ব্যাংক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে। এখন দেখে নেওয়া যাবে যে কৃষক বন্ধু প্রকল্পের 2024 সালে রবি মরশুমের টাকা কবে আসতে চলেছে। প্রথমতম কিস্তি খারিফ শস্য অলরেডি পেয়ে গেছেন কৃষক বন্ধু প্রকল্পের, আর যে সমস্ত কৃষকেরা পাননি দ্বিতীয়তমও পাবেননি কিছু কাজ না করলে। কৃষক বন্ধু প্রকল্পের এবছর খারিফ শস্যের জন্য বরাদ্দ অর্থ, যেটা 27 এপ্রিল থেকে 2024-এ ট্রান্সফার করে দিয়েছিলেন সরকার, যারা এখনও পাননি তারা কিছু ভুলের জন্য সত্ত্বেও আপনাদের নিজে নিজে কৃষি দপ্তরে যোগাযোগ করুন, নাহলে আপনারা দ্বিতীয়তম রবি মরশুমের টাকা খুব শীঘ্রই আসতে, কবে আসতে চলেছে আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে আলোচনা করব। কিন্তু
আপনারা এই দ্বিতীয়তম কিস্তির টাকাও পাবেননি। যদি প্রথমতম কিস্তির টাকা না পেয়ে থাকেন, যদি না এখনও কৃষি দপ্তরে যান, কিছু সমস্যা থাকলে সমাধান করুন। দ্বিতীয়তম কিস্তির টাকা রবি শস্যের টাকা কৃষক বন্ধু প্রকল্পের সময় রবি সিজন, অর্থাৎ আপনাদের এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে নভেম্বর মাসে। আজ অক্টোবর পড়ে গেছে অলরেডি, আজ আর কয়েকটা দিনের মধ্যে আপনারা নভেম্বর থেকে এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। তার আগে আপনারা এই কাজগুলি করুন। কী কী কাজ করবেন? কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনের টাকা পেতে অবশ্যই আপনাদেরকে 2024 সালে রবি সিজনের টাকা ডিসেম্বর মাসে পাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু অর্থাৎ 2022 ও 23 সালে কৃষক বন্ধু প্রকল্প রবি সিজনের টাকা ডিসেম্বর থেকে এবং কৃষক বন্ধু প্রকল্পের যে ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল, এবার কৃষক বন্ধু প্রকল্পের আশা করা যাচ্ছে এই 2024 সালের ডিসেম্বরে কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনের টাকা জমা হবে। তবে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখা ভালো, তবে নির্দিষ্ট তারিখ এখন পর্যন্ত কোনো ঘোষণা করা হয়নি সরকারি অফিসিয়াল যে আপনাদের ডিসেম্বরে ঢুকবে। অর্থাৎ আশা করা যাচ্ছে 2023 এবং 22-এ এই টাকা ঢুকেছিল কতই ডিসেম্বরে, সেই অনুযায়ী এই 2024 সালেও আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনের টাকা আসতে চলেছে খুব ডিসেম্বর মাসেই। ডিসেম্বর না হলে নভেম্বর, তার আগে আপনাদেরকে যে কাজগুলি সেরে ফেলতে হবে এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার জন্য। আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ নির্দেশিকা যে কাজগুলি আপনাদেরকে সারতে হবে রবি মরশুমে টাকা পেতে প্রত্যেক কৃষককেই প্রায়, যাদের স্টেটাসে ডিলিট ফার্মার অর্থাৎ নন ডেট ফাউন্ড দেখাচ্ছে, তারা নতুন নথি জমা দিতে হবে। কি নথি জমা দেবে, কোথায় জমা দেবেন? আপনি আপনার এলাকাতে কৃষি অফিস বা ব্লক অফিসে যাবেন, কৃষক বন্ধু সম্পর্কিত এই সমস্ত তথ্য, যে সমস্ত কাগজগুলো আবেদন করেছিলেন সেই কাগজগুলো আবার ফের আপনাদেরকে জমা করতে হবে। প্রতি 6 মাস অন্তর কেওয়াইসির আপডেট করা বাধ্যতামূলক। আর যে সমস্ত কৃষক বন্ধু প্রকল্পের 6 মাস অন্তর আপডেট করেনি তারা কিন্তু এই টাকা পাবেননি। আর আপনি যদি কেওয়াইসি না করে থাকেন এখন পর্যন্ত, কেওয়াইসি অত্যন্ত বাধ্যতামূলক, অবশ্যই কেওয়াইসিটা করুন, না হলে আপনারা রবি মরশুমের টাকা খুব শীঘ্রই আসতে চলেছে আপনাদের, যেটা ডিসেম্বর থেকে নভেম্বরের মধ্যে এই টাকা পাবেননি। তাছাড়াও কৃষক বন্ধু প্রকল্প রিলেটিভ যে সমস্ত সমস্যা রয়েছে, অর্থাৎ কৃষকদের আপনারা কিভাবে সমাধান করবেন ভাবছেন, যেটা আপনারা কৃষি অফিসে যাবেন, যেটা কৃষি অফিসে আপনারা নিকটবর্তী আপনার এলাকায়, এটাই কিন্তু আপনাদের ভালো হবে। অর্থাৎ তাছাড়াও একটা হেল্প নম্বর চালু করা হয় সরকারিভাবে, যেটা আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন 8336957370 এই নম্বর। তাছাড়াও আপনারা এই নম্বরটা আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া থাকবে, আপনারা কল করতে পারবেন, যেটা সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। কৃষক বন্ধুর এই ছিল আপডেট।